সাবিহা ছিল একটি ছোট্ট, দুষ্টু আর কৌতূহলী মেয়ে। তার ছিল একটি সাদা রঙের ছোট্ট পুষি বিড়াল, নাম টুসি। টুসি ছিল সাবিহার সবথেকে প্রিয় বন্ধু। ওরা সারাদিন একসাথে খেলে, গল্প করে আর কখনো কখনো লুকিয়ে চকোলেট খায়। একদিন বিকেলে সাবিহার বাবা বাড়িতে ছিলেন না। মায়েরও রান্নাঘরে কাজ। সুযোগ বুঝে সাবিহা ফিসফিস করে টুসিকে বলল, চলো টুসি, আজ আমরা জঙ্গলে একটু ঘুরে আসি। বাবা জানলে রাগ করবে, তাই কাউকে বলবে না কিন্তু। টুসি যেন মাথা নাড়ল। সাবিহা টুসিকে ব্যাগে ভরে, হাতে চিপসের প্যাকেট আর একটা পানির বোতল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। জঙ্গলটা তাদের বাড়ির খুব কাছে ছিল, কিন্তু বাবা মা সবসময় সাবিহাকে সাবধান করে দিত, জঙ্গলে কখনো একা যেও না। কিন্তু আজ সাবিহা নিজের মনে সাহস নিয়ে ঢুকে গেল গহীন সবুজ জঙ্গলে। পাখির ডাক, গাছের ফাঁকে সূর্যের আলো আর নতুন নতুন ফুল দেখে টুসির মতো সাবিহাও মুগ্ধ হয়ে গেল। হঠাৎ সাবিহা বুঝল তারা রাস্তা হারিয়ে ফেলেছে। চিপস শেষ, পানি শেষ, আর চারদিকে শুধু গাছ আর ঝোপঝাড়। ঠিক তখনই একটা গর্জন শুনে দুজনেই চমকে উঠল। একটা বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। বিশাল গা, হলুদ কালো ডোরা আর ভয়ানক চোখ। সাবিহা থরথর করে কাঁপছিল। টুসি সাবিহার কোলে উঠে পড়ল। সাবিহা চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা ছোট্ট হরিণ ছানা দৌড়ে এসে বাঘের সামনে দাঁড়ালো। বাঘটা কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর যেন কিছু বোঝে উঠতে না পেরে ঘুরে চলে গেল। সাবিহা চোখ খুলে দেখে বাঘ নেই, কিন্তু হরিণ ছানাটা তাদের সামনে দাঁড়িয়ে আছে। হরিণটা যেন ইশারা করল, সাবিহা আর টুসি তাকে অনুসরণ করল। গাছের ফাঁক দিয়ে, সরু পথ দিয়ে হরিণটা সাবিহা আর টুসিকে নিয়ে বেরিয়ে এলো জঙ্গল থেকে। সাবিহা দেখে এটা তো তাদের বাড়ির পেছনের মাঠ। সাবিহা দৌড়ে গিয়ে হরিণ ছানাটাকে জড়িয়ে ধরল। সেই দিন থেকে সাবিহা আর টুসি জানল জঙ্গলে ভয় আছে, কিন্তু কখনো কখনো বন্ধু অপ্রত্যাশিত রূপে এসে সাহায্য করে। আর হ্যাঁ, এরপর থেকে সাবিহা বাবার অনুমতি ছাড়া আর কখনো জঙ্গলে যায়নি।